তরকারির হচ্ছে ফাইনাল লুক। দেখেন কত সুন্দর একটা লোভনীয় হয়েছে আমার ফুলকপি রান্নাটি। প্লিজ ভাইয়া ও আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এখানে আমি হচ্ছে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, পাকা মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি। আমি এখন এই খাসির মাংস দিয়ে হচ্ছে ফুলকপি রান্না করব। আমি কিভাবে এই রান্নাটি করি সবাই আমার সাথে থাকবেন। রান্নাটি হচ্ছে প্রেসার কুকারে করব। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করে নেব। এখানে আমি হচ্ছে দারুচিনি একটা বস দিয়ে দিলাম। দেখেন তেলটা হচ্ছে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজগুলি হচ্ছে আদা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, তারপরে দিয়ে দিব হচ্ছে সব ধরনের এখানে গুঁড়া মশলা আছে। এখানে হচ্ছে আদার পাউডার, জিরার পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, মরিচের পাউডার, সব ধরনের মশলা আছে। এটি আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে নিব। একবারে ভাজি করব না, যেহেতু শুকনা মরিচ পুড়ে যেতে পারে। প্রেশার কুকারে একটু সমস্যাই হচ্ছে নাড়াচাড়া। আমার হচ্ছে সবচেয়ে ফ্রাই প্যানে ওই রকম পাতিলে রান্না করতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব হচ্ছে হালকা একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। যতক্ষণে মশলা থেকে তেল উপরে উঠে না আসছে ততক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিব। এটা দেখেন আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খাসির মাংসগুলি। আমি কিন্তু এখানে হাড় তেল যুক্ত সব কিছু মিলেই মাংস নিয়েছি। আমি এখন মাংসটি হচ্ছে ভালো করে মানে এই মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু রসুন খেতে কিন্তু মাংসের মধ্যে অনেকটাই ভালো লাগে। তোমরা যারা রসুন খাও না তারা স্কিপ করতে পারো। মশলার সঙ্গে হচ্ছে ভালো করে আমি হচ্ছে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব, এটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিব। তারপরে আমি হচ্ছে 30-35 মিনিট রেখে দেব। এটা প্রেসার কুকারে আমি হাওয়াটি হচ্ছে বাইর করে দিচ্ছি। দেখেন কত মানে ঝোল উপর দিকে উঠে আসছে। এটা মাংসটি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি হচ্ছে প্রেসার কুকার থেকে এখানে ফ্রাই প্যানে আমি নামিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব। আমি কিন্তু ফুলকপিটি ভালো করে ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম। পানিতে কিন্তু ভিজে রাখতে হয়, কারণ ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। পানিতে ভিজে রাখলে পোকাটি হচ্ছে বাইর হয়ে যায়। আমি ভালো করে ধুয়ে কেটে রাখছি। এখন আমি এটি দিয়ে দিলাম। এখন আমি এটি ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। আসলাম আমি হচ্ছে 25 মিনিট পর। দেখেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। মাংস দিয়ে ফুলকপি, এই শীতের সময়ে কিন্তু এইরকম কিন্তু সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। এরকম যদি একটা
মানে তরকারি রান্না করা যায়, অনেকটাই কিন্তু খেতে মজা হবে। এরকম তরকারি শীতের দিনে কিন্তু অনেকটাই মজা লাগে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় ভাই আপুদের জন্য। সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।